ঈদ মুবারক বলেই আজকে আমরা আমাদের কেমিস্ট্রি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাস 9 অর্থাৎ এসএসসি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের আধা বিক্ষ এবং আইতের স্পেশাল ক্লাসটি আমরা এখন করতে যাচ্ছি। আইদিত এবং বিক্ষ নামে দুইজন বন্ধু ছিল, খুবই ঘনিষ্ঠ দুইজন বন্ধু ছিল। আইদ ছিল খুবই চিকন চাকুন একজন মানুষ এবং বিক্ষ ছিল খুবই মোটা তাজা একজন মানুষ। আইদিত পড়ালেখা করে ক্লাস 9-এ এবং বিক্ষ ছিল একটি WWE রেসলিং খেলার একজন প্রতিযোগিতা, রাইট? আইদিত ছিল খুব একজন ইন্টেলিজেন্ট মানুষ এবং বিক্ষ ছিল রেসলিং খেলা, আপনারা যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সে ছিল খুবই মোটা তাজা রেসলিং খেলায় খুবই একজন জনপ্রিয় একজন মানুষ। তাই আইদিত এবং বিক্ষ তারা দুইজনের মধ্যে খুবই দ্বন্দ্ব হলো। একদিন আইদিত ভাবলো যে না, আজকে বিক্ষকে আমি তার পেটে ছুরি দিয়ে তার পেট কেটে ফেলবো। আর বিক্ষ ভাবলো না, আইদিত যেহেতু অনেক চালাক, আইদিত যেহেতু ক্লাস 9 থেকে খুবই ভালো পড়ালেখা করছে, খুবই সুন্দরভাবে পড়ালেখা সে বড় হবে, আইদিতের দাঁত আমি ভেঙে দেবো। বিক্ষ বলছে আচ্ছা আমি দাঁত ভেঙে দেবো। এর আগেই আইদিত গিয়ে বড় একটা ছুরি নিয়ে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বড় একটি ছুরি নিয়ে বিক্ষর পেট কেটে ফেললো এবং বিক্ষ আইদিতের দাঁত ভেঙে ফেললো। সেই থেকে আইদিতের যখন দাঁত ভেঙে গিয়েছে তখন আইদিতের নাম হয়েছিল আইদ। তার বন্ধুরা তাকে মজা করে ডাকতো আইদ। এবং বিক্ষর যেহেতু বিক্ষর পেট কেটে ফেলেছিল, তখন বিক্ষ কি অর্ধেক হয়ে গিয়েছিল, রাইট? জাস্ট এভাবে পেট কেটে ফেলেছিল আইদ, তখন বিক্ষর নাম হয়েছিল আধা বিক্ষ, রাইট? কারণ সেই পর থেকে আইদিতের নাম হয়েছিল আইদ। এরপর আইদ যেহেতু খুবই ভালো পড়ালেখা করে সে ক্লাস 9 থেকে ইন্টারে যাবে, ইন্টার থেকে সে এসএসসি দিবে, এইচএসসি দিবে, দেন সে বুয়েটে পড়বে, রাইট? সে ধীরে ধীরে বড় হতে থাকবে। আর আধা বিক্ষ অর্থাৎ বিক্ষ যখন তার পেট কেটে দিয়েছিল সে ধীরে ধীরে ছোট হতে থাকবে, রাইট? কারণ সে তার পেট কেটে দিয়েছিল, তখন বিক্ষ, তার বন্ধুরা যেহেতু তাকে আধা বিক্ষ বলে ডেকেছিল, দ্যাটস ওয়াই বিক্ষ আস্তে আস্তে ছোট হতে থাকবে। আইদ এবং আধা বিক্ষর এই ফর্মুলাটা দিয়ে আমরা আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের এসএসসি লেভেলে, স্ট্যান্ডার্ড এসএসসি লেভেলে খুবই সুন্দরভাবে মৌলের পর্যায়বৃত্তর কিছু ধর্মের মৌলের পর্যায়বৃত্তর কত অথেন্টিক কিছু ধর্ম আমরা জানতে পারি খুবই সুন্দর এই ছন্দের সাহায্যে, রাইট? আমরা এখন দেখি এই আধা বিক্ষ এবং আইতের গল্পটা যে আমরা পড়েছি, যে কি আইদ আর আধা বিক্ষ, আমরা যদি গল্পটা একটু সামারাইজ করি, আইদ এবং আধা বিক্ষ দুইজনের খুবই ভালো বন্ধু ছিল, তাদের মধ্যে একদিন দ্বন্দ্ব হলো। এই দ্বন্দ্ব হওয়ার পর আইদ ধীরে ধীরে বড় হতে লাগলো। আইদ যেহেতু বড় হতে লাগলো এবং আধা বিক্ষ পেট কেটে দিয়েছিল, সে ছোট হতে লাগলো, রাইট? তাই সেই ফর্মুলাটা থেকেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা আই থিঙ্ক আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে এখানে আমি 9, 1, 2, 3, 4, 5, 6 মোট 11টি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। এবং টেকনিকটা আমি লিখে রেখেছি, এই যে ঠিক ওই ছন্দের ফর্মুলাটা থেকে আমাদের এসেছে কি আধা বিক্ষ এবং আইদ। আচ্ছা, এরপর পর্যায়বৃত্ত ধর্ম আছে বাম থেকে ডানে গেলে উপর থেকে নিচে। এই বাম থেকে ডানে হচ্ছে মৌলের এই যে পর্যায় সারণীর পর্যায় আকারে বাম থেকে ডানে গেলে পর্যায় ভিত্তিক, আর উপর থেকে নিচে গেলে গ্রুপ ভিত্তিক, রাইট? বাম থেকে ডানে গেলে পর্যায় ভিত্তিক, উপর থেকে নিচে গেলে গ্রুপ ভিত্তিক। আচ্ছা, আমরা দেখি টেকনিকে আমরা কি দেখতে পাচ্ছি। আমি জাস্ট লিখেছি ওই ফর্মুলাটিতে আধা বিক্ষ আইদ, আধা বিক্ষ আইদ। আচ্ছা, আমরা তো এই লাইনটি মনে রাখতে পারবো, ইজ জাস্ট আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা, গতে গলনাঙ্ক, শতে স্ফুটনাঙ্ক, আতে আয়নীকরণ শক্তি, ইতে ইলেকট্রন আসক্তি। এবং আচ্ছা, আধা বিক্ষর এতটুকু পর্যন্ত যাওয়ার পর আমাদের আইতে এসেছে আতে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ততে তড়িৎ ঋণাত্মকতা। এরপর 9 নাম্বার মৌলটির পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে এটা হচ্ছে রিপ্লেসিং অফ 2, অর্থাৎ আমি এই যে জাস্ট এমনি বাদ দিয়ে 2 দিয়ে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে রিপ্লেসিং অফ 2, অর্থাৎ ধাতব ধর্মের রিপ্লেসিং কি অধাতব ধর্ম, যেটা হচ্ছে আমরা 9 নাম্বার গ্রুপের, অর্থাৎ 9 নাম্বার পর্যায়বৃত্ত ধর্ম। এটি যে 10 নাম্বার নংয়ের হচ্ছে রিপ্লেসিং অফ 3, যেটা হচ্ছে বিজারণ ক্ষমতা রিপ্লেসিং কি জারণ ক্ষমতা। আচ্ছা, আর 11 নাম্বারটা হচ্ছে একটু ব্যতিক্রম। 11 নাম্বারটাতে আমরা পরে আসছি। 11 নাম্বারটা আগে আমরা এই পর্যায় এবং গ্রুপের এই খেলাটা আমরা দেখিনি। পর্যায় এবং গ্রুপের একটি খুবই সুন্দর একটি আমরা টেকনিক, যেটা আমরা একটু আগে বলেছি, যে কি বলেছি
আধা বৃক্ষ ধীরে ধীরে ছোট হতে লেগেছে, ছোট হচ্ছে, আর আইট ধীরে ধীরে বড় হতে যাচ্ছে, রাইট? আচ্ছা, আধা বৃক্ষ যেহেতু বাম থেকে ডানে গেলে আধা বৃক্ষ ছোট হচ্ছে অর্থাৎ হ্রাস পাচ্ছে, দ্যাটস ওয়াই আধা বৃক্ষ এই হ্রাস পায় আকার আধা বৃক্ষ শো পর্যন্ত হ্রাস পায়। বাম থেকে পর্যায়বৃত্তের ধর্মে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, হ্রাস পায়, হ্রাস পায়, হ্রাস পায়। আর উপর থেকে নিচে অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে ঠিক উল্টোটা। গ্রুপের ক্ষেত্রে কি উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। দেন আইতের ক্ষেত্রে আইত যেহেতু বড় হতে যাচ্ছে, আইত আগে বড় হচ্ছে, রাইট? দ্যাটস ওয়াই বাম থেকে ডানে গেলে পর্যায়বৃত্তের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর পরের পাশটি হচ্ছে বৃদ্ধি পায়। এবং দেন ডান সাইডে উপর থেকে নিচে অর্থাৎ গ্রুপের উপর থেকে নিচে গেলে হ্রাস পাচ্ছে, অর্থাৎ ডট 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 দিয়ে হ্রাস পাচ্ছে। তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম এগুলো হ্রাস পাচ্ছে এবং এগুলো কি একই থাকে। আচ্ছা, আমি যে বলেছিলাম এই 11 নম্বরটা একটু ব্যতিক্রম, অর্থাৎ 11 নম্বরটি হচ্ছে যোজ্যতা। এটাই একটু ব্যতিক্রম, এটার তেমন ছন্দ নেই। এই যে জাস্ট আপনি এইভাবে মনে রাখবেন, যোজ্যতা কি বাম থেকে ডানে গেলে একই থাকে অর্থাৎ বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এবং উপর থেকে নিচে গেলে গ্রুপের ক্ষেত্রে যোজ্যতা কি হয়, একই থাকে। গ্রুপের ক্ষেত্রে যোজ্যতার আর বাম নিয়ে আর হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না, জাস্ট একই থাকে, রাইট? সো আই থিঙ্ক আপনারা খুবই সহজে আমরা মৌলের পর্যায়ে বৃত্ত ধর্ম, আধা বৃক্ষ এবং আইট তাদের বন্ধুত্ব এবং সংঘর্ষের ফলেই আমরা খুবই সুন্দর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম স্ট্যান্ডার্ড এসএসসি লেভেলে খুবই সুন্দরভাবে আমরা জেনে গিয়েছি কয়েকটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের সকলের সাথে এই ভিডিওগুলি শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।